ক্যানিংয়ে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ। যে অফিসার মেরেছেন আপনাদের দায়িত্ব তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে ডিটেইলসটা নেওয়া, ঠিক আছে? এই ডিটেইলসটা দয়া করে যেন পাবলিকলি আসে, কারণ আমাদের কর্মীকে মেরেছে, আমাদের সেই নামটা জানার অধিকার আছে কে বুথের ভেতর মেরেছে, কারণ বুথের ভেতর তো সবার এন্ট্রি নেই। কারণ ওই নাম আমরা এফআইআর করব এবং ও যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, ওর যত বড় বাপ ওর মাথার উপর থাকুক না কেন, ওকে হাইকোর্টে নিয়ে যাব। উত্তর 24 পরগনার বাগদা, এখানে তৃণমূল নেতাকর্মীদের লাঠি পেটার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তৃণমূল। ভূত কোথায় আর এরা কোথায়? শান্তনু ঠাকুর মানে 5 মিনিট মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন হুড়ুড় করে সেন্ট্রাল ফোর্স বলে চলে এসছে। আসার পরে এদের বন্দুক ঠেকেছে, মার দৌড় পিঠে বন্দুক দিয়ে ঘরের ভিতরে থেকে তাকে ধরে নিয়ে চেয়ার টেয়ার ভেঙেছে। প্রচুর 8, 9, 10 জনের প্রায় এরা মারধর করছে, প্রচণ্ডভাবে মারধর করছে। ভোট লুট করছিল, যে কারণে সেন্ট্রাল ফোর্স পেটাতে বাধ্য হয়েছে। শান্তনু ঠাকুর সব জায়গায় ঘুরে এসছে, কোথাও দাঁড়ায়নি। তার মানে এই নয় শান্তনু ঠাকুর ইঙ্গিত দিয়ে এসছে। স্বাভাবিকভাবে ভোট লুট করতে যারা আসবে উইথ মমতা ঠাকুর পেটানো হবে একদম। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার তৃণমূল কর্মীদের অভিযোগ তাদের ক্যাম্পে ভাঙচুর চালায় কেন্দ্রীয় বাহিনী। ছাড় পাননি মহিলা কর্মীরাও। হুগলির তারকেশ্বর, এখানেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। তৃণমূলের অভিযোগ ভোটের লাইনে লাঠি চালায় বাহিনী, মারধর করা হয় মহিলাদেরও। আমাকে মনে ট্রেনে নিয়ে এনকাউন্টার করে দাও আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার মিনাখা এবং পূর্ব বর্ধমানের হাটকালনা পঞ্চায়েত, তৃণমূলের অভিযোগ এই দুই জায়গায় তাদের ক্যাম্প অফিসে ঢুকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের মারে আহত হন একাধিক। আমরা বুথ বসিয়েছিলাম, চেয়ার টেবিলে বসেছিলাম, বাইরে ডাক করা হলো, এই ঝান্ডা কিউ লাগা বলেই মারতে শুরু করে। মারলো, পাশে বিজেপির বুথ আছে, তাদের ছেলেগুলোকে মারলো না, শুধু পতাকাগুলো ওদেরকে বললো খুলে দিল। নিউজ 18 বাংলা।